হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো ডব্লিউবিএসএসসি এসএলএসটি 2025 এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা শুরু হওয়ার আগে ফর্ম ফিল আপ বা গেজেট প্রকাশের পর থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এরই মধ্যে আমরা যেটা দেখলাম যে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ মামলাটাও সাবমিট হয়ে গেছে এবং সেই চ্যালেঞ্জ মামলার শুনানি রয়েছে আগামী সোমবার অর্থাৎ আগামীকাল 21শে জুলাই। এই চ্যালেঞ্জ মামলার মধ্যে সরকারের যে মোক্ষম চাল রয়েছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গাই নেই। অর্থাৎ চ্যালেঞ্জ মামলা ওঠার আগেই সরকার যে সিস্টেমের মধ্যে দিয়ে পুরো প্রসেসটাকে নিয়ে যাচ্ছে সেটাকে আমরা যদি বলি সেটা হচ্ছে অনগোয়িং প্রসেস। তাহলে কি 7 তারিখ এবং 14 তারিখে যে সম্ভাব্য ডেট অ্যাপ্রক্সিমেট আমরা জানতে পাচ্ছি, এখনো পর্যন্ত ফাইনাল নয় যেহেতু এসএসসি এটা ঘোষণা করেনি, তাহলে কি সেই ডেটে পরীক্ষা হওয়া কোনো মতেই সম্ভব নাকি পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা হবে? এটা নিয়ে উঠছে প্রশ্ন, অনেকের প্রশ্ন কিন্তু মনের মধ্যে এটাই রয়েছে। তার সাথে যেটা রয়েছে যে স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে থার্ড সেমিস্টার, এবং আমরা জানি, যারা জানেন না তাদের এটা জানাটা দরকার যে উচ্চ মাধ্যমিকের যে থার্ড সেমিস্টার সেটা কিন্তু কোনো হেলাফেলা পরীক্ষা নয়, সেটা কিন্তু অ্যাকচুয়াল ফাইনাল পরীক্ষা। আগে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হতো একবার ফাইনাল, যেটা অন্য স্কুলে গিয়ে দিতে হতো। এবার কিন্তু উচ্চ মাধ্যমিকের যে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা সেটা নিজের স্কুলে হবে না, অন্যত্র স্কুলে গিয়ে দিতে হবে, যেমন এক্সাম সেন্টার পড়ে তেমন। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে ক্যান্ডিডেট থাকে অলমোস্ট আমরা এবার দেখেছি 4.5 থেকে 5 লাখ, এবারও অলমোস্ট সেরকমই 6 থেকে 7 লাখের কাছাকাছি তো আমরা ধরে রাখতেই পারি। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা রাজ্যের যথেষ্ট একটা বড় পরীক্ষা। তার মধ্যে এসএসসি পরীক্ষা 10 বছর পরে হচ্ছে অন্যতম সেরা একটি বড় পরীক্ষা হতে চলেছে, এখানেও বহু ক্যান্ডিডেট। তো এই নিয়ে উঠছে প্রশ্ন যে উচ্চ মাধ্যমিকের মধ্যে এসএসসি পরীক্ষা সম্ভব হবে কিনা। কি বলছে আজকের প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করবে, এবং স্কুল সার্ভিস কমিশনও বা কি বলছে, এবং সরকারের কাছে তারা একটা চিঠি করেছে, পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টাইম এখান থেকে পেয়ে যাও। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো, কেননা অথেন্টিক আপডেটগুলোই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। অনেকেই বলবে যে ভিডিওটা বড় হচ্ছে, যারা বড় ভিডিও দেখতে চাও না তারা এখান থেকে দেখেই ভিডিওটা স্কিপ করতে পারো। কাউকে জোর করে আমি এই ভিডিওটা দেখাতে চাই না। যারা সত্যি ইন্টারেস্টেড, সত্যি তথ্যটা জানতে চাও অবশ্যই দেখো। এবার যেটা রয়েছে বিষয়টা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে। কবে থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা? 8ই সেপ্টেম্বর থেকে এবছরের উচ্চ মাধ্যমিকের যে থার্ড সেমিস্টার পরীক্ষা সেটা শুরু হচ্ছে। বিভিন্ন স্কুল কিন্তু এই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য এনগেজড থাকবে। আপনি এটা বলতে পারবেন না যে ওই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় না, ওখানে এসএসসি পরীক্ষা করানো যেতে পারে, কারণ এসএসসি পরীক্ষার অলমোস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে যে স্কুলে হবে তার 70 থেকে 80% স্কুলে কিন্তু এসএসসি পরীক্ষাও হবে। তাই এখান থেকে উঠছে প্রশ্ন, বিভিন্ন যে শিক্ষক মহল রয়েছেন তারা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে এসএসসি চাওয়া যে সম্ভবত প্রথম দিনের পরের দিনই রয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের যে প্রথম ভাষা, অর্থাৎ 7 তারিখে এসএসসি যে পরীক্ষা করাতে চলেছিল, এসএসসি সরকারের কাছে এখনো পর্যন্ত এসএসসি কনফার্মেশন দেয়নি। যেটা আমরা শেয়ার করেছিলাম বা দেখেছিলাম সেটা কিন্তু বিভিন্ন যে জোন ওয়াইজ স্কুল সার্ভিস কমিশনের যে জোনগুলো রয়েছে, ইস্টার্ন জোন, ওয়েস্টার্ন জোন, সেটা ছিল পূর্বাঞ্চলীয় যে অফিস, সেখান থেকে পূর্বাঞ্চলের যে তোমাদের স্কুলগুলো রয়েছে সেখানে দেওয়া চিঠি যে 7 এবং 14তে টেন্টেটিভ ডেট আমরা রাখার চেষ্টা করছি, স্কুলটা আপনারা রেডি করে দেবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এসএসসি এই যে 2 দিন টাইম চেয়েছে স্কুলগুলো থেকে, সেখানে প্রবলেমটা যেটা তৈরি হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের যে পরীক্ষা প্রথম ভাষা অর্থাৎ বাংলা ইংরেজি যে ভাষা রয়েছে প্রথম ভাষার পরীক্ষা, দ্বিতীয় দিন অর্থাৎ 14 তারিখ যেটা চাওয়া হয়েছে তার আগের দিন শনিবারের দিন কিন্তু কম্পিউটার সায়েন্স রয়েছে, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, এবং পরিবেশবিদ্যা এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং ভিজুয়াল আর্টের পরীক্ষা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই এত কিছুর মধ্যে এসএসসির সম্ভাব্য যে পরীক্ষা তার আগের দিন এই 13 তারিখে পরীক্ষা এবং 14 তারিখে এসএসসি পরীক্ষা যদি হয়, তারপরের দিন 15 তারিখে কিন্তু আবার ব্যাক টু ব্যাক পরীক্ষা রয়েছে, যেমন স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল, অডিটিং, ইতিহাসের পরীক্ষা রয়েছে। আর এখানেই শিক্ষক মহল প্রশ্ন তুলছেন যে উচ্চ মাধ্যমিকের মতো একটা বড় পরীক্ষার মধ্যে রাজ্যে এত বড় নিয়োগের প্রক্রিয়া কিভাবে হবে, এটা যদি হয় তাহলে কিন্তু যথেষ্ট সমস্যা রয়েছে। এটা গেল একটা প্রশ্ন, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তুলে ধরছে। এবার যেটা 2 নম্বর পয়েন্টে আসে সেটা হচ্ছে যে 7 তারিখ এবং 14 তারিখ ধরে এসএসসি এখন এগোচ্ছে। এসএসসি অফিসিয়ালি ঘোষণা না করলেও এসএসসি 7 এবং 14 তারিখ, 7 তারিখে রয়েছে নবম দশমের পরীক্ষা, 14 তারিখে তারা ফিক্স করার চেষ্টা করছে একাদশ দ্বাদশের পরীক্ষা, এবং এর জন্য স্কুলগুলোতে পরীক্ষা কমিশন নিতে চাইছে, যার জন্য স্কুল সার্ভিস কমিশনের এক কর্তা জানাচ্ছেন যে সরকারের কাছে তারা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের সম্ভাব্য দিন যে চিঠি পাঠিয়েছে, সরকার কবে পরীক্ষা নিতে পারবে তা এখনো পর্যন্ত এসএসসি কে জানায়নি, যেহেতু এই আইনি জটিলতাগুলো রয়েছে সেটা আমাদের মাথায় রাখতে হবে।
এবং সরকার জানালে এসএসসি বলছে যে তারা দিনক্ষণ প্রকাশ করবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যেটা কনফার্ম ধরে নিচ্ছিলাম 7 এবং 14, সেটা কিন্তু নাও হতে পারে। কোনো একটা জায়গাতে গিয়ে প্রশ্ন উঠছে, যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তার মধ্যে পড়ে যাচ্ছে, যেহেতু কোর্ট কেসের যে ম্যাটারগুলো রয়েছে, তাই সরকার এখনো পর্যন্ত ফাইনাল ডেট এসএসসি কে কিন্তু দেয়নি। এবার প্রশ্ন হচ্ছে এখনো পর্যন্ত এসএসসি তে কত আবেদন জমা পড়লো। শুক্রবার রাত 11:30 পর্যন্ত যেটা জমা পড়েছে সেটা হচ্ছে নবম দশমের ক্ষেত্রে 3,70,000 এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে 2,70,000-এর কাছাকাছি আবেদন কিন্তু জমা পড়েছে। কমিশন যেটা বলছেন যে 14 তারিখ যেটা ফার্স্ট ডেট ছিল, লাস্ট ডেট, সেই পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল। তারপরে যে ডেটটা বাড়ানো হয়েছে, খুব একটা বেশি আবেদন কিন্তু জমা পড়ছে না। তো এখান থেকে আমরা বুঝতে পারছি। এবার আসি যে সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে সোমবারে, সেটা কি হচ্ছে সেটা তো আমরা দেখবো। কিন্তু এই সুপ্রিম কোর্টের শুনানি যদি কোনো সুরাহা না হয়, সেক্ষেত্রে এক্সাম কন্ডাক্ট হতে পারে কি পারে না। দেখো, বেসিক্যালি অনগোয়িং প্রসেস যখন থাকে, কোর্ট তখন হস্তক্ষেপ করে না, খুব যদি ক্রিটিক্যাল ইস্যু না হয়। এখন সেটা কোর্টের ওপর ডিপেন্ড করছে। তবে আমি তোমাদের বলবো যে একটা নির্দিষ্ট ডেট যদি আমাদের মাথাতে থাকে, তাহলে আমাদের প্রস্তুতিটা কিন্তু দ্বিগুণ গতিতে বেড়ে যায়। তাই তোমাদের বলবো 7-14 ধরে যেমন এগোচ্ছ তেমনি এগোও। আর যদি পরীক্ষা পিছিয়ে যায়, এখনো পরীক্ষা পিছোচ্ছে নাকি এগোচ্ছে সেটা বলা যাচ্ছে না, কিন্তু পরীক্ষা এসএসসি ওই ডেটটা ফিক্স করেছে, যেটা ফাইনাল নয়, সরকারের পারমিশন আসেনি। যদি পরীক্ষা সেপ্টেম্বরের মিডিলের দিকে হয় বা পুজোর পরে হয়, সেক্ষেত্রে তো সময় তোমরা পাবে। কিন্তু তার আগে যুদ্ধকালীন প্রস্তুতিতে যদি তোমরা একেবারে প্রিপারেশনটা নিতে শুরু করে দাও, তাহলে কিন্তু তোমরাই এগিয়ে থাকবে, এটা আমার বিশ্বাস। আর তোমরা যারা এগিয়ে থাকবে, রিটেনে অন্তত সাকসেসফুল হবে। পরবর্তী ক্ষেত্রে কি হবে সেটা দেখা যাবে। তো এই ছিল মোটামুটি তথ্য। তো ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।